জানেন ডাক্তারবাবু, আমাদের গ্রামের হালচাল দেখেন। হ্যাঁ, আর বলবেন না মলি সাহেব, এখন ছেলেদের অবস্থা খুব একটা ভালো। দেখেন হুজুর দাঁড়িয়ে কিরকম ওরা গেম খেলছে। এ বাবু বলবো, অবস্থা দেখেছেন হুজুর, আপনাকে দেখে পালাচ্ছে। আর কি বলবো বলেন, ছেলেরা তো আর হুজুরের দিকে ভয় করছে, কিন্তু ভয় করার কথা তো আল্লাহর দিকে। আর হ্যাঁ, এইরকমই চলছে এখন। ঠিক আছে, আল্লাহ যদি ওদের হেদায়েত দেয় তাহলে পরে আবার দেখা যাবে। আমিন। The next day. হুজুর, এদের কি অবস্থা? আজকেও এরা এখানে বসে আড্ডা মারছে। চলেন ডাক্তারবাবু, আজকে বাচ্চাগুলোকে ধরা যাক। দাঁড়াও দাঁড়াও, একটু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে হুজুর, একটু শোনো। দেখো বাবুরা, কোরআন শরীফে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে যে তোমরা এই রমজান পেয়ে তোমরা মুত্তাকি হয়ে যাও, তোমরা গুনাহমুক্ত হয়ে যাও। হুজুরদের খেয়ে কারণে জ্ঞান দিতে এসেছি। তো বলছে যে তোমরা পাপমুক্ত হয়ে যাও। আর দেখো, তোমাদের মতো তাজা রক্তের সন্তান তোমরা এখন ইয়ং, তোমাদের ইবাদত আল্লাহ অনেক পছন্দ করে। আর তোমরা তাহলে বাবুরা, আমরা আসি, তাহলে তোমরা রোজা নামাজ এই রমজান মাসে করো। আল্লাহ তোমাদের উপর রাখি। তাহলে হুজুরদের খেতে কাজে আমাদের পেছনে লেগে আছে। ঠিক বলেছি, তুই একদম ভালো কথা বলেছিস। হুজুররা যা বলেছে ভালো কথা বলেছে, আমাদেরকে একবার ভেবে দেখা উচিত। হুজুরদের কথাগুলো একবার শান্ত মাথায় আমরা সবাই ভেবে দেখি এসো। আরে যতদিন বাঁচবে একটু ইয়াস করে নে। হ্যাঁ না ভাই, হুজুররা আমাদেরকে খুব সুন্দর একটা শিক্ষা দিয়েছে, এটা আমরা একবার রাতে ঘুমানোর আগে ভেবে দেখি। পড়াশোনা ফেসটা হয়ে গেছে। না ভাই, তাহলে তোমরা থাকো, আমি চলে গেলাম। আবার তো হুজুরের কথা শোনা পাগলা হয়ে গেল। ওর কথা বাদ দে তো, ওর কথা বাদ দে, ছাড় ওর কথা ছাড়। ভাই করি হ্যাঁ, এ চ, ওসব বাদ দে, হুজুর যা বলছে সব কথা বাদ দে। চ, আমাদের র্যাঙ্কের থেকে লাভ দিয়েছে, র্যাঙ্ক পুশ করি। চ চ চ। যাই, হুজুর যা বলেছে ঠিক বলেছে, আমি গিয়ে এবার নামাজটা পড়ে আসি। তোমার কিচ্ছু হবে না। আমি আর বেশি তোমার বড় ভাই ডেকে আনো। যাচ্ছি যাচ্ছি। কি হয়েছে, কি হয়েছে? তুই হাঁপাচ্ছিস কেন? আবার আবার যে পুরো শরীর খারাপ। তুই যা, আমি ডাক্তার দেখে নিয়ে এক্ষুনি আসছি। তোর যেতে বলেছে তুই। তো দাদা আসতেছে? হ্যাঁ আসছি, ডাক্তার ফেলে না আসতেছি। আমার তো কষ্ট হচ্ছে। ছেলে সব সেরে যাবে, ডাক্তার আসতেছি। কিচ্ছু হবে না। কি হচ্ছে তোমার কষ্ট? বউকে খুব কষ্ট হচ্ছে, দেখো। দেখি একটু চোখটা। আবার কি হয়েছে আমার আব্বা? কি বলবো, তোমার বাবার একটি কঠিন রোগ ধরেছে, যেই রোগের চিকিৎসা এখানে আমাদের এখানে হয় না। এর জন্য একটা জঙ্গলে, প্যারিজেস বলে একটা জঙ্গলে আছে আফ্রিকায়, সেই জঙ্গলে যেতে হবে। সেই জঙ্গলে যাওয়াটা খুব কঠিন ব্যাপার, সেখানে যে একবার যাই ফিরে আসা খুব কঠিন ব্যাপার। সেখান থেকে একটা গাছ আনতে হবে, সেই গাছটা বেটে তোমার বাবাকে খাওয়ালে তোমার বাবা সুস্থ হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার, ওই যতই যাও আমি মরি বা বাঁচি, ওই ওষুধটা এনে আমার বাবাকে খাওয়া। হ্যাঁ, যদি তুমি ওই ওষুধটা আনতে পারো তাহলে তোমার বাবা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, এই আব্বার শরীর খারাপ, একটু তাড়াতাড়ি আয় না। আমি আর তুই, আমরা তিনজন একটু প্যারিসের জঙ্গলে যাবো। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আয়।
ভাই চল 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 খুব খারাপ। তোমরা কি কেউ রোজা রেখেছো? না, আমি জানি এই জঙ্গলে যারা রোজা রেখে যায়, যারা আল্লাহর নামাজ কালাম নিয়ে যায়, তাদেরকে ছেড়ে দেয়। তোমরা কি রোজা রেখেছো কেউ? না। তাহলে চলো দেখা যাক হয় হবে। চলো আমরা যাই, আল্লাহর ভরসা, যা করার আল্লাহই করবে। ঠিক বলেছো, ঠিক বলেছো। তোমরা সবাই চারিদিকে লক্ষ্য রাখো, এখানটা খুব খারাপ জঙ্গল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই দেখি দেখি, এই দিকে আর দিকে। ওই সেই গাছটা, চলো তোমরা এই সমস্যা